এসি রিমোট, এসি রিমোট কোন দিকে দেখেন তো? আচ্ছা, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো দেখলাম, এবং এটাও আমরা জানি মনে হয় যে জাভাতে একটা ক্লাসকে এক্সটেন্ড করা যায়, তাই না? এটা জানি তো, যে এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে একটা ক্লাসকে এক্সটেন্ড করা যায়। তো ক্লাসের মতোই আর একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারফেস, এবং আমরা সেটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। যেমন সেম প্যাকেজে আমি একটা নতুন জাভা ক্লাস এবং নাম দিচ্ছি সেই ইন্টারফেস, ধরলাম এটার নাম, ধরলাম টেস্ট ইন্টারফেস, আপাতত টেস্ট ইন্টারফেস। দেখেন ক্লাসের আগে ক্লাস কিওয়ার্ড থাকে আর ইন্টারফেসের আগে ইন্টারফেস কিওয়ার্ড থাকে। জাভা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যেমন অবজেক্ট ক্রিয়েট করা যায় না, ইন্টারফেসের অবজেক্টও ক্রিয়েট করা যায় না, চাইলে করে দেখতে পারেন, করা যায় না। তবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে স্লাইটলি একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনস্ট্রাক্টর থাকতে পারে, বাট ইন্টারফেসে কোনো কনস্ট্রাক্টর থাকতে পারে না। ইনস্ট্রাক্টরে কোনো কনস্ট্রাক্টর রাখা যায় না। আদারওয়াইজ জাভাতে যেমন প্রপার্টি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেমন প্রপার্টি ডিক্লেয়ার করি, ইন্টারফেসেও করা যায়, তবে একটু চেঞ্জ করে। আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেমন নর্মাল মেথড থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ইন্টারফেসেও সেটা রাখা যায় একটু চেঞ্জ করে। কিন্তু এগুলো করব, ইন্টার প্রপার্টি ডিক্লেয়ার করব, সবকিছু করব, কিন্তু কথা হচ্ছে ইন্টারফেসটা আমরা কোথায় ব্যবহার করব, ইন্টারফেসটা আমরা কোথায় ব্যবহার করব। এখানে যে সিঙ্গেল ইনহেরিটেন্সের কথাটা চলে আসে, যে একটা ক্লাস একটা ক্লাসকেই এক্সটেন্ড করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে পেইড স্টুডেন্ট ক্লাসটা স্টুডেন্ট ক্লাস থেকে জিনিসপত্র হায়ার করে নিয়ে এসে ব্যবহার করতেছে। এখন এই পেইড স্টুডেন্টের যদি আরো কিছু অন্য ক্লাস থেকেও যদি আরো কিছু নেওয়ার প্রয়োজন হয়, সেটা কি পসিবল? আর পসিবল না। ইন দ্যাট কেস আমরা ইন্টারফেস ব্যবহার করতে পারি, ইন দ্যাট কেস আমরা ইন্টারফেস ব্যবহার করতে পারি। যেমন এই টেস্ট ইন্টারফেসে সাপোজ আমি একটা মেথড ডিক্লেয়ার করলাম যে পাবলিক ভয়েড সাপোজ টেস্ট, এবং খেয়াল করে দেখেন বডি দেই না, কিন্তু কোনো এরর আছে? সাধারণত বডি ছাড়া মেথডগুলোকে কি বলে? আর অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হয়, কিন্তু এখানে দিছি এক্স্যাক্টলি। তার মানে ইন্টারফেসের ভিতরে আপনি যা রাখবেন সেটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। ইভেন এখানে পাবলিক কিওয়ার্ডটা দিতে মানা করতেছে, বলছে রিডান্ডেন্ট দেওয়ার দরকার নাই, এটা এমনি পাবলিক, বাই ডিফল্ট পাবলিক, বাই ডিফল্ট পাবলিক। মানে অ্যাবস্ট্রাক্ট মেথড বিভিন্ন প্যারামিটার রাখতেও পারে, নাও রাখতে পারে। এখন সাপোজ ধরেন আমাদের পেইড স্টুডেন্ট এই ক্লাসটাতেও প্রয়োজন নেই এই মুহূর্তে, তারপরও এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও আমি এটাকে ওই ইন্টারফেসটা টেস্ট ইন্টারফেস সেটার বৈশিষ্ট্য এই ক্লাসের মধ্যে আনতে যাচ্ছি, অর্থাৎ পেইড এডিশনে আনতে যাচ্ছি। সো এখানে আমাকে ইন্টারফেসের ক্ষেত্রে লিখতে হয় ইমপ্লিমেন্টস, এবং তারপর আপনি, ঠিক আছে, বলতেছি একটা প্রবলেম, রিলেটেড প্রবলেম। প্রবলেমটা আসলে এখানে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে যখনই কোনো একটা ক্লাস, হুম, আচ্ছা এটা আসলে বেটার এক্সাম্পল হলো না, এই স্টুডেন্টটা একটু বাদ দেই, হ্যাঁ, স্টুডেন্টটা একটু বাদ দেই, বরং
আমি এই টেস্ট ইন্টারফেসটার জন্য আলাদা একটা ক্লাসে ক্রিয়েট করি, একটা নর্মাল ক্লাস ক্রিয়েট করি। সে আমি এটার নাম দিচ্ছি জাভা ক্লাস টেস্ট আইএমপিএল ইমপ্লিমেন্টেড, যেটা এখন ইমপ্লিমেন্ট করবে টেস্ট ইন্টারফেসকে। এবং সাথে সাথে এররটা কি জন্য আসছে? ওই যে ইন্টারফেসের ভিতরে একটা মেথড আছে বডিলেস, এখন এই মেথডটাকে ওভাররাইড করতে হবে। একদম অ্যাবস্ট্রাক্টের মতোই না? আর না হলে আরেকটা অপশন, হয় মেথডটা ওভাররাইড করবে নাকি না হলে একেও অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে হবে। ওকে, সেম রুলস। আমি বললাম যে টেস্টিং ইনহেরিটেন্সে যেমন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ হয় এবং আমরা প্যারেন্টের মধ্যে চাইল্ডকে রাখতে পারি, যেমন আমরা প্যারেন্ট টাইপের মধ্যে চাইল্ড টাইপ রাখছি না, এখানেও সেম করা যায়। আপনি একটা রেফারেন্স দেন ওই ইন্টারফেস টাইপের, অর্থাৎ টেস্ট ইন্টারফেস টিআই ইকুয়ালস নিউ টেস্ট ইন্টারফেসের আমরা একটা চাইল্ড ক্রিয়েট করছি না, বা টেস্ট ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছি যে ক্লাসটা, যে টেস্ট ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না? ইজিলি করা যাচ্ছে। তারপর আমি টিআই ডট ওই যে টেস্ট মেথডটা কল করলে ওই যে টেস্টিং লেখা চলে আসবে, কোনো ডিফারেন্স নেই। ইভেন এই কাজটাও করা যাবে। এটা যেন কি ছিল? অ্যানোনিমাস ক্লাস। অর্থাৎ এখানে যেমন আলাদা নাম দিয়ে ক্লাস ডিক্লেয়ার করলাম যেটাকে পরে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, এটার ক্ষেত্রে কি হলো, চাইল্ড ক্লাসটা এখানেই ক্রিয়েট করলাম। এখানে চাইল্ড ক্লাস বলা উচিত না, আসলে এটাকে ইমপ্লিমেন্টার বলা হয়, যে ইমপ্লিমেন্ট করলো। হ্যাঁ, যে ইমপ্লিমেন্ট করলো তার একটা রেফারেন্স ক্রিয়েট করলাম এবং এটাকে প্যারেন্ট টাইপের মধ্যে রেখে দিলাম। এখানে যা কিছু একটা দিবেন ডিফল্ট ইমপ্লিমেন্টেশন, তারপরে টিআই ডট টেস্ট দিলে হয়ে যাবে। তো সোফার একেবারেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, কোনো পার্থক্য নাই। আর একটু দেখি, সেটা হচ্ছে ইন্টারফেসে যেমন বডিলেস মেথড থাকে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, এবং এটা হচ্ছে নরমাল অর্থাৎ ডিফল্ট। আপনি চাইলে বডি সহ মেথডও দিতে পারেন এর ভিতরে। ধরেন একটা মেথড আছে যে পাব ভয়েড, মনে করেন ডিফল্ট টেস্ট, না ভয়েড, মনে করেন যে অ্যানাদার টেস্ট, ভয়েড অ্যানাদার টেস্ট। চাইলে বডিও দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে এটার আগে ডিফল্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ওকে, ভয়েডের আগে। এখানে তো পাবলিক প্রাইভেট ওসব দেওয়ার দরকার নেই, হ্যাঁ প্রাইভেট হলে এক্সপ্লিসিটলি বলে দিতে পারেন প্রাইভেট, কিন্তু বাই ডিফল্ট পাবলিক, পাবলিক ওয়ার্ডটা দেওয়ার দরকার নেই অ্যাক্সেস মডিফায়ারটা। তো ডিফল্ট দিতে হবে, মনে করেন যে তারপরে নর্মাল একটা ফাংশনের ভিতরে যা থাকে। ইভেন আপনি এখন এইটার যে টেস্ট ইমপ্লিমেন্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। টেস্ট ইমপ্লিমেন্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করি নাই, ফালাই দিছি না। সো যে টেস্ট ইন্টারফেস টিআই ইকুয়ালস নিউ এই যে টেস্ট ইমপ্লিমেন্টার, তারপর আপনি বলতে পারেন টিআই ডট এই যে অ্যানাদার টেস্ট, ক্লিক করলে চলে আসবে। তো যদি ইন্টারফেসের ভিতরে আপনি কোনো বডি দিতে চান মেথডের, তাহলে তার আগে ডিফল্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই গেল। ইন্টারফেসে প্রপার্টিও ডিক্লেয়ার করা যায়, ইন্টারফেসে প্রপার্টি ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করা যায়, যেমন স্ট্রিং নেম। ওকে, এরর দেখাচ্ছে, রাইট? মাউসটা নিয়ে যাই, কার্সারটা কি বলে, ভ্যারিয়েবল নেম মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। বলতেছে যে তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো কিন্তু সেটার মধ্যে কোনো ভ্যালু রাখো নাই, ইনিশিয়ালাইজ করো নাই। তো যদি একটা ভ্যালু রাখি, ধরেন
রান এবিসি, এখন আর কোনো এরর নেই। তাহলে এখান দিয়ে এটা দিয়ে কি বোঝা যায়? তার মানে ইন্টারফেসের ভিতরে আপনি যদি কোনো প্রপার্টি ডিক্লেয়ার করেন বা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে, আদারওয়াইজ করা যাবে না। আরেকটা জিনিস খেয়াল করছেন, এই নাম ভেরিয়েবলটা একটু ইটালিক না? এগুলো কি ইটালিক? হ্যাঁ, ইউজ করা হয়নি, ঠিক আছে, কিন্তু ইটালিক না? সাধারণত এরকম একটু ইটালিক জিনিসপত্র আমরা কোথায় দেখি? কোন নামগুলোর ক্ষেত্রে বা কি ধরনের টাইপগুলোর ক্ষেত্রে ইটালিক দেখি? কি বলে? যেমন যেমন এখানে তো যে আউট প্রপার্টিটা একটু ইটালিক না? দেখেন এটা অ্যালাইনমেন্ট একই রকম না? আউটটা কি ছিল? স্ট্যাটিক। তো যখনই কোনো প্রপার্টি দেখবেন স্ট্যাটিক, ওটা দেখবেন একটু একটু ব্যাখ্যা করা থাকে। তাহলে এটাও কি স্ট্যাটিক? এটাও তার মানে স্ট্যাটিক, নাহলে এমনি এমনি এরকম করে না। ইন্টারফেসের ভিতরে আপনি যে প্রপার্টি ডিক্লেয়ার করবেন সেটা বাই ডিফল্ট স্ট্যাটিক, বাই ডিফল্ট স্ট্যাটিক। আর একটা জিনিস একটু টেস্ট করি, সেটা হচ্ছে যেহেতু এই ভেরিয়েবলটা ইন্টারফেসের ভিতরে ডিক্লেয়ার করছি, তো এটাকে মনে করেন যে নতুন একটা নাম দেওয়ার চেষ্টা করলাম, দেয়া যাচ্ছে? নাম নিলে কি বলে? তার মানে এটা অনেকটা কনস্ট্যান্ট, ফাইনালের মতন। অর্থাৎ ইন্টারফেসে যে আপনি প্রপার্টি ডিক্লেয়ার করবেন সেটা বাই ডিফল্ট স্ট্যাটিক, বাই ডিফল্ট ফাইনাল। এবং ফাইনাল ভেরিয়েবল যখনই আপনি যেই জায়গায় ডিক্লেয়ার করেন না কেন ওই জায়গায় ভ্যালুটা দিয়ে দিতে হয়। এই জন্য শুরুতে আমার কাছে ভ্যালু চাচ্ছিল, ওকে, এই জন্য শুরুতেই ভ্যালু চাচ্ছিল। তাহলে তিনটা জিনিস, ইন্টারফেসে প্রপার্টি ডিক্লেয়ার করা যায় কিন্তু সেটা বাই ডিফল্ট স্ট্যাটিক ফাইনাল। দুই নাম্বার জিনিস, ইন্টারফেসে সবকিছুই বাই ডিফল্ট পাবলিক, পাবলিক কিওয়ার্ডটা ব্যবহার করাও যায়, না করলেও কোনো ক্ষতি নেই। তিন নাম্বার, ইন্টারফেসের ভিতরের মেথডগুলো বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। চার নাম্বার, ইন্টারফেসের ভিতরে বডি সহ মেথড দেওয়া যায়, বাট তার আগে অবশ্যই ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এই চারটা জিনিস একটু মনে রাখবেন। আর এই ফিচারগুলো কিন্তু জাভা 8 থেকে, জাভা 8 এর আগে যদি কেউ ইউজ করেন, জাভা 1 2 3 4 5 6 7, 7 এ কিন্তু এই ডিফল্ট মিফল্ট এসব নাই। অর্থাৎ জাভা 7 এ ইন্টারফেসে যতদূর মনে পড়ে আমার আর কি, ইন্টারফেসে ডিফল্ট মেথড রাখা যেত না। ইভেন প্রপার্টি রাখা যায় কিনা সন্দেহ আছে 7 এর আগে, মানে 8 এর আগে। 8 থেকে উপরের ভার্সনে অনেক কিছুই করা যায়। ওকে, সো ইন্টারফেস দেখতে কেমন দেখলাম, এর ভিতরে কি কি রাখা যায় সেটাও দেখলাম, ইন্টারফেসকে যে কোনো একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে সেটাও দেখলাম। হ্যাঁ, সেটাও দেখলাম। করলে অবশ্যই ডিফল্ট গুলো, সরি, অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোকেই ওভাররাইড করতে হবে। ডিফল্টটা চাইলেও করতে পারি, ওখানে যে ডিফল্ট মেথডটা ছিল না ওটা চাইলে করা যায় ওভাররাইড আবার, কিন্তু অ্যাবস্ট্রাক্ট গুলোকে অবশ্যই করতে হবে। আরো দেখলাম যে আমরা ওই অ্যানোনিমাস, আমরা কোন একটা ইন্টারফেসের ডিফল্ট ইমপ্লিমেন্টেশন যদি দেখতে চাই কোন একটা মেথডের, তাহলে অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করেই করতে পারি। অর্থাৎ অলমোস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে যা যা করা যায় ইন্টারফেস দিয়ে সেগুলোই করা যায়। পার্থক্য একটা জায়গায়, ইন্টারফেসের কোনো কনস্ট্রাক্টর থাকে না। থাকে? থাকে না। এখন কথা হচ্ছে ইন্টারফেসটা কখন ব্যবহার করব। একটা অ্যান্সার আগেই দিয়ে দিছি, সেটা হচ্ছে জাভাতে যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, জাভাতে যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, সেক্ষেত্রে আমরা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি নতুন নতুন ফিচার অ্যাড করার জন্য। এবং ইন্টারফেস অনেকগুলো ইমপ্লিমেন্ট করা যায়। অর্থাৎ এখানে আপনি যে কোনো একটা ক্লাসে মনে করেন যে এসএপি স্টুডেন্ট, হ্যাঁ, এটাকে যদি এখন ইমপ্লিমেন্ট করি ওই যে টেস্ট ইন্টারফেস, আমাকে মেথড ওভাররাইড করতে হবে, এটা তো স্বাভাবিক। কমা দিয়ে আরো যদি কোনো ইন্টারফেস থাকতো, ধরেন রানেবল নামে একটা ইন্টারফেস আছে, সেটাও করতে পারি। আর কি কি ইন্টারফেস আছে জানি না, কতগুলো করা যাচ্ছে। সো এর ভিতরে যে মেথড সেটাও এখন এ পেয়ে গেল, এ ওভাররাইড করবে। এর ভিতরে যে মেথড আছে সেটাও পেয়ে গেল, ইভেন প্রপার্টি যা আছে সবই পেয়ে গেল মাল্টিপল টাইমস।
তো যখনই আমার কোনো ক্লাসে মাল্টিপল ফিচার অ্যাড করার প্রয়োজন হয়, ক্লাস একটাই এক্সটেন্ড করতে পারবো কিন্তু ইন্টারফেস মাল্টিপল করতে পারবো। সো এটা একটা ইন্টারফেসের বড় ব্যবহার, যে এক্সট্রা ফিচার অ্যাড করতে পারতেছি একাধিক ইন্টারফেস থেকে, যেখানে ক্লাস মাত্র এক্সট্রা একটা। ওকে, কখন ইন্টারফেস ব্যবহার করব আর কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করব? আমরা যে স্টুডেন্ট ক্লাসটা বানাইছি এটাকে কি ইন্টারফেস রাখা যেত? না স্যার, এগুলো তো নামগুলা আমাদের যেগুলো প্রপার্টি আছে এগুলো তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের তো ইয়াতে যেগুলো থাকবে সেগুলো স্ট্যাটিক এবং এই যে অ্যান্সার আপনারাই বলে দিচ্ছেন, তাই না? যে এখানে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসই হতে হবে। সবচেয়ে বড় কথা এখানে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর আছে, ইন্টারফেসে তো কোনো কনস্ট্রাক্টরই নেই। কনস্ট্রাক্টর না। তার মানে আমার এই জায়গায় অ্যাবস্ট্রাক্ট ক্লাসই ঠিক আছে। আচ্ছা, সাধারণত ইন্টারফেস এটা ব্যবহার করা হয় এক্সিস্টিং মডেলে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করার জন্য। এক্সিস্টিং মডেলে এক্সট্রা কোনো ফিচার অ্যাড করার জন্য, যেমন স্টুডেন্টের কথাই যদি ধরি, এখানে কয় ধরনের স্টুডেন্ট আছে এই মুহূর্তে আমাদের হাতে? পেইড আছে, পেইডের আবার প্রকারভেদ আছে, পেইডের আবার উইথ আর উইদাউট ইন্টার্নশিপ, যদিও উইদাউটটা আমরা এখানে করি নাই। সো পেইড আছে, আর কি আরেকটা যেন কি দেখলাম, এসিএপি আছে। এখন যদি এই স্টুডেন্টে আরো নতুন কোনো ফিচার অ্যাড করার প্রয়োজন হয়, যেমন ধরেন যে কিছু কিছু স্টুডেন্টকে আপনি টিফিন দিবেন, কিছু কিছুকে দিবেন না, ঠিক আছে? ধরেন পেইড স্টুডেন্ট যারা, তারা টাকা পয়সা দিয়ে ভর্তি হয়, ওদেরকে একটু খাতির যত্ন করতে হবে, ওদেরকে ব্রেকে চা নাস্তা আমরা দিয়ে দিব। হ্যাঁ, সো ওরা টিফিন অর্থাৎ একটা অ্যালাউন্স পাবে, বলতে গেলে ছোটখাটো একটা অ্যালাউন্স পাবে, কিন্তু এসিএপি স্টুডেন্টরা পাবে না। আর এই ফিচারটা, সেটা একটা প্রপার্টি, একটা ফিচার হতে পারে, একটা মেথড হতে পারে, কিভাবে অ্যালাউন্স দেওয়া হবে, কখন অ্যালাউন্স দেওয়া হবে। হ্যাঁ, এই ফিচারটা যদি এখন স্টুডেন্টে অ্যাড করতে বলা হয়, এখন আপনি হতে পারে বলতে পারেন ঠিক আছে পেইড স্টুডেন্টে একটা প্রপার্টি অ্যাড করে দিই। না, পেইড সব পেইডই তো পাবে, সব পেইডই পাবে। তো আপনি বলতে পারেন ঠিক আছে মেক অ্যালোয়েন্স নামে একটা মেথড এই ক্লাসেই ডিক্লেয়ার করে দিই। মেক অ্যালোয়েন্স নামে একটা মেথড এই ক্লাসে হয়তো ডিক্লেয়ার করে দিলাম। তারপরে অ্যালোয়েন্স কিভাবে দেওয়া হবে না হবে, বা বা মেকটি নামে একটা মেথড। এক্স্যাক্টলি, অর্থাৎ পরে আমি ডিসিশন নিলাম যে না এসিএপি দেরকেও তো চা খাওয়াবো, সেক্ষেত্রে আমাদের হাতে অপশন আছে। যদি দেখি যে এই সেম মেকটি মেথডটা বা মেক অ্যালোয়েন্স বা গিভ অ্যালোয়েন্স মেথডটা এখানেও দরকার, এখানেও দরকার, সবারই দরকার, তাহলে প্যারেন্টেই রেখে দেব, প্যারেন্টেই রেখে দিতে পারি। কিন্তু ধরেন আরো স্টুডেন্ট আসলো, সবার দরকার নেই, দুই তিন টাইপ স্টুডেন্টের দরকার, আবার মনে করেন দুই তিন টাইপ স্টুডেন্টের দরকার নেই, তাদের জন্য তখন কি করব? তখন আমি ইন্টারফেস, এটা এই ফিচারটাকে, শুধুমাত্র এই ফিচারটাকে আলাদা একটা ইন্টারফেস হিসেবে বানায় রাখবো, যেই ক্লাসের প্রয়োজন সেই ক্লাসে ইমপ্লিমেন্ট করে নেবে, যার যার প্রয়োজন। হ্যাঁ, যেমন ধরেন ইন্টারফেস তো আর একটা ইন্টারফেস বানাই ফেলি এখানে, যেমন ধরেন যে জাভা ক্লাস নাম দিলাম ধরেন অ্যালায়েন্স, অ্যালায়েন্স, এবং এটা হবে ইন্টারফেস। হ্যাঁ, এবং ধরেন এখানে একটা মেথড আছে যে ভয়েড গিভ অ্যালায়েন্স, কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম। এখন মনে করেন পেইডের অ্যালায়েন্স দরকার, সিম্পলি পেইড। হ্যাঁ, পেইড মানে পেইডের সবারই তো দরকার, সো প্যারেন্টেরই উচিত ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, তাহলে পেইড স্টুডেন্ট এক্সটেন্ড স্টুডেন্ট ইমপ্লিমেন্ট অ্যালায়েন্স। এখন পেইড স্টুডেন্ট ক্লাস তো অ্যাবস্ট্রাক্ট, সো এর তো আসলে এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার নাই, ওভাররাইড করার দরকার নাই। ওভাররাইড করবে কে? পেইডের যে চাইল্ড আছে, একটা চাইল্ড বানাইছিলাম না, কে জানো হারাই গেছে, এই যে এখন একে এখন করতে হবে। ওকে,
একে এখন করতে হবে ইমপ্লিমেন্ট মেথডস, এই যে গিভ অ্যালোয়েন্স, ওকে। হ্যাঁ, মনে করেন যে ক্যান টেক টি অ্যান্ড স্ন্যাক্স অ্যাট ব্রেক টাইম, ওকে, হয়ে গেল। এখন আরো যার যার দরকার সে এসে সিম্পলি যদি কখনো এসিএফ এর দরকার হয় এসিএফ ইয়ে করে নেবে। আর মনে করেন পেইড স্টুডেন্ট আপনি অ্যালাউন্সও দিবেন, ধরেন আরো বা যদি বাড়তি কিছু সুবিধা দিতে চান আবার ইন্টারফেস বানাবেন। অথচ বলতে যাচ্ছি যে ছোট ছোট ফিচারগুলো, ছোট ছোট ইউনিক ফিচার যেগুলো হয়তো পরবর্তীতে মাল্টিপল ক্লাসে ব্যবহার হতে পারে সেগুলোকে আপনি ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করে রাখবেন, ওকে। এবং এই মুহূর্তে পেইড স্টুডেন্ট বা এর চাইল্ডরা তাদেরকে যেমন স্টুডেন্ট হিসেবে পরিচয় করে দিতে পারি, যেমন সব পেইড স্টুডেন্টই তো স্টুডেন্ট, আবার এই ক্লাসগুলোকে এটার দ্বারাও কিন্তু পরিচয় করে দেওয়া যায়, দেওয়া যায় না? দেওয়া যায়। যেমন ধরেন allowance equals new paid student with internship, এটা কিন্তু লেখা যায়, জাস্ট কনস্ট্রাক্টর প্যারামিটার গুলো পাস করে দিলেই হলো। অনেকটা ইনহেরিটেন্সের মতো না, যে প্যারেন্ট টাইপের মধ্যে চাইল্ড টাইপ রাখতেছি, তাই না? প্যারেন্ট টাইপের মধ্যে চাইল্ড টাইপ রাখতেছি, সো এটাও কিন্তু করা যায়। এটা যদি করা যায় তাহলে এখন সাপোজ আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আমরা দুইটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি, একটা পেইড উইথ ইন্টার্নশিপ আর একটা এসিআইপি করে স্টুডেন্ট টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। অ্যারে ডিক্লেয়ার করার পর এর ভিতরে এগুলো রাখা হলো। তারপর মনে করেন যে কল স্টার্ট নামে একটা এপিআই কল করা হচ্ছে, কল স্টার্ট নামে একটা এপিআই কল করা হচ্ছে এবং সে এই মেথডের কাজ কি, সবগুলো স্টুডেন্টের স্টার্ট সেশন মেথডটা কল করে দেওয়া। খুবই ভালো। আপনাকে যদি এবার বলা হয় যে ঠিক কোথায় গেল কি সমস্যা, আচ্ছা কোন ক্লাসে মেইন মেথড নট ফাউন্ড ইন মেইন ক্লাস, সর্বনাশ। কেন পাবে না কেন? এই মেইন ক্লাস কোথায় গায়েব হয়ে গেল, কাটা কেন? এটাই তো প্রবলেম, কি পাচ্ছে না কেন? মেইন মেথডের সিগনেচার চেঞ্জ হয়েছে। পাবলিক স্ট্যাটিক void মেইন ক্লাস, এই যে মেইন ক্লাস ইজ নেভার ইউজ, আচ্ছা দরকার না, মেইন ইজ নেভার ইউজড আর্গুমেন্ট, মেইন মেথড পায় না কেন? হুম, কোথায়? হুম, এই ক্লাসে তো কোনো এরর নাই। তো ভারী বিপদে পড়লাম। মেইন মেথড নট ফাউন্ড ইন মেইন ক্লাস মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, একই যন্ত্রণা। এই অ্যাপাচি ট্যাপাচি, ওটা ইম্পোর্ট করাতে এটার কি সমস্যা হলো? ওই যে আমরা স্ট্রিং নিয়ে একটা নতুন স্ট্রিং ক্লাস নিয়ে আসছিলাম, এটা ইম্পোর্ট করাতে এটা গায়েব হয়ে যাচ্ছে।
না জানি এই প্যাকেজের মধ্যে মেইন নামের কোনো মেথড কনফ্লিক্ট হতে পারে, জানি না, এটার ব্যাখ্যা ঠিক দিতে পারতেছি না। তবে প্যাকেজটা ডিলিট করে দেই, এখন আর সমস্যা হওয়ার কথা না। এখন মেইন মেথড রান করা যাবে এবং মেইন মেথড রান করা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, স্টার্টিং এ পেইড উইথ ইন্টার্নশিপ সেশন, স্টার্টিং এ এসিএপি সেশন। এইবার আসল কাজ। ধরেন আপনাকে আমার কাছে ডাটাবেস থেকে সব স্টুডেন্ট উঠে চলে আসছে, এই সেই ডাটাবেসের অ্যারে যেটাকে আমি এই মেথডের মাধ্যমে প্রিন্ট করে দিচ্ছি। কিন্তু এখন আপনি প্রিন্ট করবেন শুধুমাত্র সেই স্টুডেন্টের, বা আপনি স্টার্ট করতে চাচ্ছেন সেই স্টুডেন্টদেরকে বা সেই স্টুডেন্টদের সেশনকে যারা অ্যালাউন্স পায়। অর্থাৎ আপনি, আপনার হাতে স্টুডেন্টের ডাটাবেস আছে, অনেক টাইপের স্টুডেন্ট আছে, কিন্তু সেই স্টুডেন্টদের সেশনটাই স্টার্ট করতে চাচ্ছেন যারা অ্যালাউন্স পায়। এই লুপটা তো সবগুলোর জন্যই ঘুরবে, কিন্তু শুধুমাত্র সেই সেশনগুলোই স্টার্ট হবে যারা অ্যালাউন্স পায়। তোমার এটাকে একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দিতাম? গুড, ইফ। তারপর আমাকে দেখতে হবে যে এই স্টুডেন্টের ইয়েটা, এটা তো কখনো পেইড, কখনো এসিআইপি, এবং আমরা খালি চোখে দেখতে পারতেছি যে এটাই প্রিন্ট করা উচিত, কারণ পেইড স্টুডেন্টই তো হচ্ছে আমাদের অ্যালোয়েন্স। অ্যালোয়েন্স পাই হচ্ছে পেইড স্টুডেন্টরা। তো এটা চেক করবো কিভাবে? দেখি তো মনে আছে নাকি। ইফ এস যদি ইনস্ট্যান্স অফ অ্যালোয়েন্স হয়, কোনটা প্রিন্ট করছে? এসিআইপি সেশনটা কি স্টার্ট করছে? শুধুমাত্র পেইড এরটাই, অর্থাৎ এটা তো স্টুডেন্টের অবজেক্ট, কিন্তু আমি চেক করতেছি যে এর ভিতরে কখনো তো এ ঢুকবে, কখনো এ ঢুকবে। যে ঢুকুক না, কারণ আমি দেখতেছি ইনস্ট্যান্স অফ নামে একটা কিওয়ার্ড আছে যেটা দিয়ে চেক করা হয় যে টাইপটা। অর্থাৎ আমি দেখতেছি যে এ যদি ইনস্ট্যান্স অফ হয় অ্যালোয়েন্স, অর্থাৎ এই যে অবজেক্টটা আসলো সে যদি অ্যালোয়েন্সের চাইল্ড হয় বা অ্যালোয়েন্সের ইমপ্লিমেন্টার হয়, যে কোনো একটা, তাহলেই শুধুমাত্র সেটাকে প্রিন্ট করবে, অন্যটাকে করবে না। কারণ একটু আগে বলছিলাম না যে অনেকটা ইনহেরিটেন্সের মতোই, প্যারেন্ট টাইপের মধ্যে চাইল্ড টাইপ রাখা যায়। সো অ্যালোয়েন্সের অবজেক্টের মধ্যে আপনি পেইডের অবজেক্ট রাখতে পারবেন, ঠিক যেমন স্টুডেন্টের মধ্যে আপনি তার চাইল্ডগুলো রাখতে পারেন। তো এই ক্লাসটাকেও এখন থেকে পেইড স্টুডেন্ট এদেরকে আসলে এটা দিয়েও পরিচয় করে দেওয়া যায়। ওকে, এটা দিয়েও পরিচয় করে দেওয়া যায়। সো আমরা ইনস্ট্যান্স অফ এই কিওয়ার্ডটা ইউজ করি সাধারণত চেক করার জন্য যে টাইপটা কি, কারণ এস শুধুমাত্র পেইড স্টুডেন্ট না, এ একে তো স্টুডেন্ট, তার মধ্যে আবার অ্যালোয়েন্সও পায়। তো দুইটাই পরিচয়, তার এখন দুইটা পরিচয়, এই ক্লাসের এখন দুইটা পরিচয়, এটাও পরিচয় এটাও পরিচয়। সে একটা স্টুডেন্ট এবং সে এমন স্টুডেন্ট যে অ্যালোয়েন্স পায়। সো তাকে দুই পরিচয় আপনি পরিচিত করাতে পারেন, বা বলতে পারেন যে এ এটাকে এক্সটেন্ড করছে, এটাকে ইমপ্লিমেন্ট করছে, এবং প্যারেন্ট আমরা চাইল্ড শব্দটার সঙ্গে বেশি পরিচিত, আমি বলতে পারি যে এ হচ্ছে এরও চাইল্ড এরও চাইল্ড। ডিরেক্টলি চাইল্ড বলা উচিত না, ওইভাবে ইমপ্লিমেন্টার বলা উচিত। হ্যাঁ, কিন্তু একে আপনি এটা এবং এটা দুইটা দিয়েই পরিচয় করাই দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। সো ইনস্ট্যান্স অফ খুবই ইফেক্টিভ একটা কিওয়ার্ড, যেটা দিয়ে আসলে চেক করা হয় যে এর টাইপটা কি। আমি যদি দেখি যে এস যদি ইনস্ট্যান্স অফ, আমি যদি এটা দিতাম তাহলে কি প্রিন্ট করছে? তাহলে স্টুডেন্টের যতগুলো চাইল্ড আছে সবগুলো প্রিন্ট করতে, এবং এখানে বলে দিচ্ছে দরকার নাই, এটা রিডান্ডেন্ট, কারণ এটা স্টুডেন্টেরই অবজেক্ট, এটা স্টুডেন্টের অবজেক্ট, তোমার এটা চেক করার দরকার নাই। মানে আমি স্টুডেন্ট টাইপের অ্যারের মধ্যে থেকে স্টুডেন্ট গুলোকে বের করে আবার চেক করতেছি এটা স্টুডেন্ট কিনা, ঠিক আছে? এটা দরকার নাই। আলটিমেটলি এখন দুটোই প্রিন্ট করবে, বাট আমরা চাইলে
জাস্ট অ্যালায়েন্স এইভাবে চাইলে করতে পারি। তো যখনই নতুন ফিচার অ্যাড করার দরকার আমরা এই কাজটা করব। ইন্টারফেসের আরো ব্যবহার আছে যেটা আসলে এই মুহূর্তে আপনাদের ওইভাবে মাথায় না রাখলেও চলবে, বাট একটা এক্সাম্পল আমি দিতে পারি যেটা আজকে বাসায় যে ভুলে গেলেও চলবে, কোনো সমস্যা হবে না, পরে যা সময় মতো মনে পড়লেই হবে। ওকে, আমি সেটা একটু দেখাই।